আইডিয়াল কলেজ তোমাদের উদ্দেশ্যে বলছে ভালো না খারাপ? খারাপ। এটা যে কত বড় মারাত্মক, এটার জন্য যে তোমাদের জীবন নাশ হয়ে যেতে পারে এই কথা তোমরা একবার ভাবছো না। এই ফোনটা আমাদের পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রেই এর ক্ষতিকর প্রভাব রয়েছে। আমরা কি এখন থেকে সবাই মোবাইল ফোন ফেলে দেব? না, ফেলে দেওয়া যাবে না। আমি আমার সন্তানদের উদ্দেশ্যে বলবো, বাবারা তোমরা সচেতন হও। আমরা কখনোই আমাদের সন্তানদেরকে হারাতে চাই না। গতকাল রাত্রিতেও দেখেছি, সত্যি খুব দুঃখজনক যে এখনো পর্যন্ত, যদিও এটা কমে গেছে প্রবণতাটা, যে ঢাকা কলেজ সিটি আইডিয়াল কলেজ টল করছে, আইডিয়াল কলেজ সিটি কলেজ টল করছে, সিটি কলেজ ঢাকা কলেজ এরকম একটা ছোটখাটো বিষয় নিয়ে, অর্থাৎ তোমরা এটাকে আনন্দ হিসেবে নিচ্ছ, কিন্তু এটা যে কত বড় মারাত্মক, এটার জন্য যে তোমাদের জীবন নাশ হয়ে যেতে পারে এই কথা তোমরা একবার ভাবছো না। এই যে মোবাইল ফোন, দেখো দয়া করে তোমাদের সবার কাছে অনুরোধ করছি, মোবাইল ফোন কারো যদি হাতে থাকে দয়া করে পকেটে রাখো কিছু সময়ের জন্য। আমরা এখানে বক্তব্য দিচ্ছি, আমরা এখানে কথা বলছি, অথচ কেউই এখানে কর্ণপাত করছো না। তোমরা নিজেদের মতো ওই যন্ত্রটাকে হাতে নিয়ে ওইদিকেই তোমরা মনোনিবেশ করছো। আসলে আমাদের এই যে মোবাইল ফোনটা, এই ফোনটা আমাদের পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রেই এর ক্ষতিকর প্রভাব রয়েছে। আমরা এখান থেকে বের হতে পারছি না। তাহলে আমরা কি এখন থেকে সবাই মোবাইল ফোন ফেলে দেব? না, ফেলে দেওয়া যাবে না। এটা যথাযথ ব্যবহার জানতে হবে। মোবাইল ফোনের যেমন ক্ষতিকারক দিকও রয়েছে এবং উপকারী দিকও রয়েছে। আমরা কিন্তু এখন বই পুস্তক পড়তে চাই না, আমরা মোবাইলের প্রতি আসক্ত। মোবাইলে আমাদের একটা বই রয়েছে, সেটা কি বই? ফেসবুক। একটা বুক রয়েছে, এই বুকের সাথে আমরা সবাই পরিচিত। আমরা ফেসবুকটাকে এত পছন্দ করি, এত ভালোবাসি যে দিনের পর দিন, রাতের পর রাত ফেসবুক চালালেও মনে ফেসবুক শেষ হয় না। অথচ এর বাইরেও যে আমাদের কত বুক রয়েছে, সেই বুকগুলি আমরা দেখতে চাই না। আমরা পড়াশোনার প্রতি উদাসীন, আমরা লেখাপড়ার প্রতি উদাসীন। আমাদের ওই একটাই জীবন মরণ ভরসার জায়গা মোবাইল ফোন। তাই আমি আমার সন্তানদের উদ্দেশ্যে বলবো, বাবারা তোমরা সচেতন হও। এই সচেতনতা না বৃদ্ধি হলে আমাদের পরবর্তী প্রজন্ম হুমকির মুখে পড়ে যাবে। আজকে তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরাই জাতির কর্ণধার, অথচ তোমরা আজকে নিচের দিকে নিমজ্জিত হচ্ছ। তোমাদের প্রতিযোগিতা কি? যে আমরা এই 15 দিনের যে আমাদের মল্লযুদ্ধ হলো, এখানে আমরা ঢাকা কলেজের কয়টা পকেট ব্যাচ নিয়ে আসতে পারছি? ঢাকা কলেজ আইডিয়াল কলেজের কয়টা পকেট ব্যাচ নিয়ে আসতে পারছি? সেটা আবার সংখ্যা ছবি তুলে সেটাও আবার পোস্ট করা হয়, দেখানো হয়। এ সমস্ত প্রতিযোগিতা, অশুভ প্রতিযোগিতা, এটা কি ঠিক? বলতো ঠিক কিনা? ঠিক না। প্রতিযোগিতা কি ভালো না খারাপ? খারাপ। তবে সব প্রতিযোগিতা খারাপ নয়। প্রতিযোগিতা করো তোমরা, ঢাকা কলেজ বনাম আইডিয়াল কলেজ প্রতিযোগিতা করো। তোমরা ক্রিকেট টিম করো, তোমরা ফুটবল টিম করো, বিভিন্ন খেলাধুলা ইভেন্টে তোমরা সম্পৃক্ত হও। প্রতিযোগিতা হোক, দেখি কারা ক্রিকেট ভালো খেলে, দেখি কারা ফুটবল ভালো খেলে। এখানে বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। যদি আমরা এরকম ধরনের আয়োজন করি যে ঢাকা কলেজ বনাম আইডিয়াল কলেজের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস, আমাদের আইডিয়াল কলেজের বিভিন্ন হোক, বা এত সুন্দর ঢাকা কলেজের অডিটোরিয়াম, এখানে প্রতিযোগিতা হবে, সেখানে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিতদেরকে পুরস্কৃত করা হবে। তাহলে কি ভালো হবে না খারাপ হবে?
ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। শুধু ঢাকা কলেজ বলতে ভালো হবে, আমার আইডিয়াল কলেজ চুপচাপ। আইডিয়াল কলেজ তোমাদের উদ্দেশ্যে বলছে ভালো না খারাপ? খারাপ। আসলে ওই তোমাদের এই অ্যাক্টিভিটিস গুলো থেকে দীর্ঘদিন আমরা ঘুরে আছি। কালচার অ্যাক্টিভিটিস গুলি আমাদের খুব একটা হয় না, এজন্য তোমরা সেই জগতের সাথে পরিচিত নাও। আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আজকে আমাদের এই আনুষ্ঠানিকতার মাধ্যমে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে যে একটা মেল বন্ধন বা মিলন হলো, সেটি যেন অব্যাহত থাকে। আমাদের সন্তানদেরকে আমরা অনেক ভালোবাসি, আমরা কখনোই আমাদের সন্তানদেরকে হারাতে চাই না। কোনো বাবা মাই চায় না যে অকালে আমার ছেলে আমার সন্তান পৃথিবী থেকে হারিয়ে যায়। সেজন্য তোমাদেরকে বাবা অনুরোধ করব, এই কাজগুলি থেকে দূরে থাকো। মানুষের জীবন অনেক সুন্দর। এই তুমি একদিন অনেক বড় হবে, তুমি একদিন সন্তানের বাবা হবে, তুমি আর তোমার একদিন নাতিপুতি হবে, তোমার জীবনে অনেক স্বপ্ন।